প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো বন্ধুরা, গত ক্লাসে আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছিল, কারণ কারেন্ট চলে যাওয়ার কারণে মাঝখানে অনেকে হয়তো আমার যে ওয়াইফাই লাইন ছিল ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। কিন্তু আমি পরবর্তীতে এই ক্লাসের যে ক্লাস ভিডিও রেকর্ড করা ছিল, রেকর্ড করে রাখি আমি ক্লাস থাকা অবস্থায়, সেটাই আমি পরবর্তীতে গ্রুপে দিয়ে দিয়েছিলাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা, এই ধরনের কিছু সমস্যা হতে পারে, যে কারণে আমি আজকের ক্লাসটাও তোমাদেরকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করছি। আচ্ছা, এবং আজকে আমরা গতদিনে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন দেখিয়েছিলাম, এবং এটা খুব একটা মানে গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল। এবং আমি গত ক্লাসেও বলেছিলাম যে আজকে ক্লাসের শুরুতে আমি টপিকটা নিয়ে আরেকবার আলোচনা করব, কারণ এই টপিকটা, কারণ ক্লাসের মাঝখানে যদি ইন্টারাপ্ট হয় তাহলে ক্লাস করাটা আসলে বোঝাটা আসলে একটু কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। যে কারণে আমি আবার তোমাদেরকে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন দেখাবো, এবং সাথে আজকে বাইনারি অ্যাডারের গঠনটা নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা, সবাই খেয়াল করো, আমি তোমাদেরকে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারের বাস্তবায়নটা আরেকবার একটু দেখাই। আচ্ছা, লক্ষ্য করো, আমাদের কোশ্চেন হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, লক্ষ্য করো। আচ্ছা, তার মানে আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করব। তার মানে আমাদের হাফ অ্যাডার লাগবে এক্ষেত্রে দুইটা হাফ অ্যাডার লাগবে। তার মানে আমি উপকরণগুলো তোমাদেরকে আরেকবার বলে যাই। এক্ষেত্রে আমার দুইটা হাফ অ্যাডার লাগবে। হাফ অ্যাডার লাগবে দুইটি। আচ্ছা, এর পরবর্তীতে অর গেট লাগবে একটা। দুটো হাফ অ্যাডারকে যোগ করতে গেলে বা যুক্ত করতে গেলে একটা অর গেট লাগবে। আর তিনটা ইনপুট লাগবে। ইনপুট লাগবে হচ্ছে তিনটি। আচ্ছা, হাফ অ্যাডার লাগবে দুইটা, অর গেট লাগবে একটা, আর ইনপুট লাগবে হচ্ছে তিনটা উপকরণ। আচ্ছা, এখন হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে গেলে আমাদের এই তিনটা উপকরণ লাগবে। দুইটা হাফ অ্যাডার, একটা অর গেট, আর ইনপুট লাগবে হচ্ছে তিনটা। আচ্ছা, এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এই যে হাফ অ্যাডার, আমরা আগেই জেনে এসেছি যে হাফ অ্যাডারে ইনপুট দুইটা দিতে হয়। দুইটা ইনপুট ধরে নাও এক্স আর ওয়াই, মানে দুইটা ইনপুট যদি দেই তাহলে সামেশন আসবে এক্স এক্স আর ওয়াই, আর ক্যারি আসবে হচ্ছে এক্স ওয়াই। সামেশন এক্স এক্স আর ওয়াই, আর ক্যারি আসবে হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা, এবার দেখো ফুল অ্যাডার। ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে তিনটা। লক্ষ্য করো, ফুল অ্যাডারের ইনপুট তিনটা, এক্স ওয়াই আর একটা হচ্ছে সিআই। এর মধ্যে থেকে সাম আসবে হচ্ছে তিনটা ইনপুটের এক্সঅর যোগের সমান, এক্স এক্সঅর ওয়াই এক্সঅর সিআই। আর ক্যারি আসবে হচ্ছে দুটো দুটো করে ইনপুট গুণ করতে হয়, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই সিআই প্লাস এক্স সিআই। এটা এক্স ওয়াই প্লাস ওয়াই সিআই প্লাস এক্স সিআই। তার মানে সামেশন আসবে এক্স এক্সঅর ওয়াই এক্সঅর সিআই, আর ক্যারি আসবে এক্স ওয়াই প্লাস ওয়াই সিআই প্লাস এক্স সিআই। আচ্ছা, হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে দুইটা, অর গেটের একটা, আর সরি, হাফ অ্যাডারের মানে লাগবে হচ্ছে দুইটা, অর গেট একটা, আর ইনপুট লাগবে হচ্ছে তিনটা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়নের জন্য। ওকে বন্ধুরা, তাহলে এবার আসো আমরা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারের বাস্তবায়নের লজিক চিত্র এবং ব্লক চিত্র দুইটাই দেখি। লক্ষ্য করো, এই একটা হাফ অ্যাডার দেখতেই পাচ্ছ, এই একটা হাফ অ্যাডার যেখানে আমরা এক্স আর ওয়াই মানে দুইটা ইনপুট দিচ্ছি। আচ্ছা, হাফ অ্যাডারে যখন আমি এক্স আর ওয়াই মানে দুইটা ইনপুট দিব, তখন এখান থেকে কি একটা সামেশন পাবো, একটা ক্যারি বিট পাবো। লক্ষ্য করো, এখান থেকে আমি একটা সামেশন পাবো আর একটা ক্যারি বিট পাবো। আচ্ছা, ধরে নাও আমি সামেশন পাচ্ছি s1 আর ক্যারি বিট আসছে আমার c1। সামেশন আসছে s1 আর ক্যারি আসছে ধরে নাও c1। এই s1 আর অবশিষ্ট আরেকটা ইনপুট হচ্ছে c অফ i। s1 আর অবশিষ্ট ইনপুট হচ্ছে c অফ i। তাহলে দেখো, সিআই আর s1 এই দুইটাকে আমি আরেকটা হাফ অ্যাডারের মধ্যে দিলাম। সিআই আর s1 কে আরেকটা হাফ অ্যাডারের মধ্যে যখন দিচ্ছি, লক্ষ্য করো, সিআই আর s1 এই দুইটারে আমরা আরেকটা হাফ অ্যাডারের মধ্যে দিচ্ছি। তা এই দুইটাকে যখন আরেকটা হাফ অ্যাডারের মধ্যে দিচ্ছি, তখন সামেশন আসবে s2 আর ক্যারি আসবে হচ্ছে c2। আচ্ছা, এট লাস্ট এই c1 আর c2 এই দুইটারে নিয়ে আমি একটা অর গেটের মধ্যে দিলাম। দেখো, c1 আর c2 দুটোকে আমি একটা অর গেটে দিলাম। তাহলে অর গেটে দিলে এখান থেকে আউটপুট আসবে c1 প্লাস c2, কারণ অর গেট কি দুইটা ইনপুটের যোগ সম্পর্ককে নির্দেশ করে। আচ্ছা, এটাকে আমরা যদি একটু ব্লক চিত্র দিয়ে বোঝাতে চাইতাম তাহলে আমরা এইভাবে লিখতাম। দেখো,
এই একটা হাফ অ্যাডার, দেখতেই পাচ্ছ এই একটা হাফ অ্যাডার, যেখানে আমি দুইটা ইনপুট x আর y মানে দুইটা ইনপুট দিলাম, হাফ অ্যাডারে x আর y মানে দুইটা ইনপুট দিলাম। তাহলে ধরে নাও এখান থেকে সামেশন আসছে s1 আর ক্যারি আসছে c1। এই s1 আর অবশিষ্ট ইনপুট হচ্ছে কি ci, দেখো ci আর s1 এই দুইটা নিয়ে আমরা আরেকটা হাফ অ্যাডারের মধ্যে দিলাম, ci আর s1 দুইটাকে আরেকটা হাফ অ্যাডারের মধ্যে দিচ্ছি। তাহলে আরেকটা হাফ অ্যাডারের মধ্যে যখন দিচ্ছি তখন সামেশন আসছে s2 আর ক্যারি আসছে হচ্ছে c2। আচ্ছা, সামেশন s2 আর ক্যারি c2 এট লাস্ট c1 আর c2 এই দুইটারে একটা অর গেটের মধ্যে দেই, তাহলে আউটপুট আসবে হচ্ছে co। তার মানে c1 আর c2 দুটোকে একটা অর গেটে দেওয়া হলো। আচ্ছা, তাহলে প্রথম হাফ অ্যাডারে দুইটা ইনপুট দেওয়া হলো, x আর y মানে দুইটা ইনপুট, সামেশন s1 ক্যারি বিট c1। এই s1 আর অবশিষ্ট ইনপুট ci, তাহলে দেখো ci আর s1 এই দুইটাকে আরেকটা হাফ অ্যাডারের মধ্যে দিব, তাহলে সামেশন আসছে s2 আর ক্যারি বিট আসছে হচ্ছে c2 এট লাস্ট c1 আর c2 দুটোকে একটা অর গেটের মধ্যে দিব। আচ্ছা, এবার লক্ষ্য করো, মানে আমরা এর ক্যালকুলেশনটা কমপ্লিট করি। লক্ষ্য করো প্রথম হাফ অ্যাডার থেকে আমরা কি কি পাচ্ছি। প্রথম হাফ অ্যাডার থেকে দেখো পাওয়া যাচ্ছে সামেশন s1 ইকুয়াল টু আমরা বলতে পারি x xor y, এটাকে আমরা সামেশন বলতে পারি। প্রথম হাফ অ্যাডারের সামেশন s1 ইকুয়াল টু x xor y আর ক্যারি c1 ইকুয়াল টু হচ্ছে xy, এটা বলা যাচ্ছে। প্রথম হাফ অ্যাডার থেকে সামেশন পাওয়া যাচ্ছে s1 ইকুয়াল টু x xor y আর ক্যারি পাওয়া যাবে c1 সমান হচ্ছে xy, এটা পাওয়া গেল। এবার আসো দ্বিতীয় হাফ অ্যাডার থেকে, লক্ষ্য করো দ্বিতীয় হাফ অ্যাডার থেকে আমরা কি কি পাচ্ছি। দ্বিতীয় হাফ অ্যাডার থেকেও একইভাবে সামেশন s2 ইকুয়াল টু আমরা যে দুটো ইনপুট দিব তাদের XOR যোগের সমান। তার মানে দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট যাচ্ছে হচ্ছে s1 আর আরেকটা ইনপুট হচ্ছে ci, তার মানে s1 আর আরেকটা অবশিষ্ট ইনপুট ci, s1 আর ci এই দুইটাকে আমরা আরেকটা হাফ অ্যাডারের মধ্যে দিচ্ছি। আচ্ছা, তো s1 আর ci দুটোকে যখন আমি আরেকটা হাফ অ্যাডারের মধ্যে দিচ্ছি দ্বিতীয় হাফ অ্যাডারে, তখন আমার সামেশন আসছে s1 XOR ci, দেখতেই পাচ্ছ s1 XOR ci। এখন s1 এর ভ্যালু কত, x XOR y, আমরা যদি এখানে বসাই দিই, একবারে বসাই দিই s1 এর জায়গায় আমি x XOR y XOR ci এটা বসাতে পারছি, x XOR y XOR ci, তার মানে s1 এর জায়গায় x XOR y XOR ci এটা দিতে পারছি। তার মানে এটা হচ্ছে কি দ্বিতীয় হাফ অ্যাডার থেকে আমরা সামেশন s2 পেলাম হচ্ছে x XOR y XOR ci, জাস্ট s1 এর মানটা x XOR y এখানে বসিয়ে দিলাম, s1 এর মান বসিয়ে দেখো s1 এর মান বসিয়ে। এবার লক্ষ্য করো ক্যারি উইথ কি c2 ইকুয়াল টু কি আমরা যা ইনপুট দিব তাদের গুণফলের সমান। তাহলে এখানে ইনপুট কি দেওয়া হচ্ছে s1 আর ci, দুইটা ইনপুট দেওয়া হচ্ছে s1 আর ci, দুইটা ইনপুট দিলে ক্যারি কি আসছে s1 ইনটু ci এটা চলে আসছে। আচ্ছা, এবার এই যে s1 এর ভ্যালু কত x XOR y, তাহলে অতএব c2 সমান আমরা কি বলতে পারি x XOR y ইনটু ci, x XOR y ইনটু ci এটা আমরা বলতে পারছি যে ক্যারি আসছে x XOR y ইনটু ci। এখানে যে ভ্যালুটা আছে x XOR y সেটা এখানে বসিয়ে দিলাম, তাহলে আউটপুট আসছে x XOR y ইনটু ci। আচ্ছা, এবার আসো আমরা ফুল অ্যাডার থেকে কি কি পাচ্ছি সেটা একটু দেখবো ফুল অ্যাডার থেকে। আচ্ছা, এবার আসো ফুল অ্যাডার থেকে দেখো। আচ্ছা, ফুল অ্যাডার থেকে আমরা জানি কি, জানি ফুল অ্যাডারের সাম হচ্ছে তিনটা ইনপুটের XOR যোগের সমান, তার মানে x XOR y XOR ci। লক্ষ্য করো ফুল অ্যাডারের সাম হচ্ছে তিনটা ইনপুটের XOR যোগের সমান, x XOR y XOR ci, x XOR y XOR ci এটা সমান আমরা s2 বলতে পারছি, ইকুয়াল টু s2 বলা যাচ্ছে। আবার s2 সমান s1 XOR ci ও বলা যায়, s1 XOR ci। আচ্ছা, তার মানে আমরা কি পাচ্ছি যে ফুল অ্যাডারের সাম হচ্ছে দ্বিতীয় হাফ অ্যাডারের সাম s2 সমান। আবার দ্বিতীয় হাফ অ্যাডারের সাম s2 বানাতে গেলে আমাদেরকে প্রথম হাফ অ্যাডারের সাম s1 ব্যবহার করা লাগছে, তার মানে আলটিমেটলি s1 s2 দুটোই লাগছে s তৈরি করতে গেলে। তার মানে ফুল অ্যাডারের সাম বাস্তবায়ন করতে গেলে আমাদের হাফ অ্যাডারের সাম দুইটা ব্যবহার করার প্রয়োজন পড়ছে। তাহলে হাফ অ্যাডারের সাম ব্যবহার করে আমরা ফুল অ্যাডারের সাম বাস্তবায়ন করতে সক্ষম হলাম। আচ্ছা, এবার আসো ক্যারির ক্ষেত্রে। আচ্ছা, আমরা জানি কি, জানি ফুল অ্যাডারের ক্যারি হচ্ছে, আচ্ছা তিনটা ইনপুটের যে কোনো দুইটাতে, মানে তিনটা ইনপুটের ক্যারি হচ্ছে এটা অ্যাকচুয়াল ক্যারি xy yci প্লাস xci। কিন্তু গতদিন আমি বলেছিলাম যে এই ইকুয়েশনটা দিয়ে সলভ করতে গেলে ইকুয়েশনটা একটু জটিল হয়ে যায়, যে কারণে আমরা এর আরেকটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে তিনটা ইনপুটের যে কোনো দুটোতে নট আছে একটাতে নট নেই। দেখো x এ নট আছে yci তে নেই,
y তে নট আছে x ci তে নেই, ci তে নট আছে x y তে নেই, আর লাস্টেরটা কোনোটাতে নট নেই। দেখতেই পাচ্ছ লাস্টেরটা কোনোটাতে নট নেই। তাহলে কি একটাতে নট বাকি দুটোতে নেই, x এ আছে y ci তে নেই, y তে আছে x ci তে নেই, ci তে আছে x y তে নেই, লাস্টেরটা কোনোটাতে নেই। এবার লক্ষ্য করো প্রথম দুইটা থেকে আমরা ci কমন নিতে পারি, তাহলে ci কমন নিলে কি থাকে x নট y প্লাস x y নট এটা থাকছে। আর এখান থেকে যদি আমরা x y কমন নেই তাহলে কি থাকে ci নট প্লাস ci এটা থাকছে। আচ্ছা ci নট প্লাস ci এটা থাকছে। আচ্ছা এবার দেখো a নট b প্লাস ab নট এটাকে কি আমরা a x or b বলতে পারি, তাহলে ci ইনটু এটাকে আমরা x x or y বলতে পারছি, আর এটাকে আমরা xy ইনটু 1 বলতে পারছি। তার মানে এবার এটাকে একটু ঘুরাই লিখি x x or y ইনটু ci প্লাস xy এটা বলা যাচ্ছে। আচ্ছা x x or y ইনটু ci প্লাস xy আমি একটু উপরে মুছে ফেলছি। লক্ষ্য করো এবার এখান থেকে আমি একটু উপরের দিকে চলে আসছি, x x or y ইনটু ci x x or y ইনটু ci এটাকে আমরা c2 বলতে পারছি, আর শুধু xy কে c1 বলতে পারছি। তার মানে এই জায়গায় c2 আর এখানে আমরা c1 বসায় দিতে পারছি। তার মানে কি ফুল অ্যাডারের ক্যারি co সমান কি c1 প্লাস c2 এটা বলা যাচ্ছে। তার মানে আমরা কি পেলাম যে হাফ অ্যাডারের ক্যারি দুইটা যোগ করে কিন্তু ফুল অ্যাডারের ক্যারি বাস্তবায়ন করা সম্ভব হলো। যে হাফ অ্যাডারের ক্যারির ক্ষেত্রেও দেখো হাফ অ্যাডারের ক্যারি দুইটা যোগ করলে কিন্তু ফুল অ্যাডারের ক্যারি পাওয়া যাচ্ছে। তার মানে হাফ অ্যাডারে লাস্টে যে ক্যারি দুইটা পাওয়া গেছে c1 আর c2 এই দুইটাকে একটা অর গেটের মধ্যে দিলেই co পাওয়া যাচ্ছে, co সমান c1 প্লাস c2। তো বন্ধুরা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে হাফ অ্যাডার থেকে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব। আমি গতদিনও দেখিয়েছি এবং আমি আজকে আরেকবার রিপিট করলাম এবং এটাকে আবার আমি একটু মানে পুনরাবৃত্তি করে যাচ্ছি ক্যালকুলেশনটা। আচ্ছা প্রয়োজনে আমি এটা আরেকবার দেখাচ্ছি, দেখো এর চিত্রটা একটা চিত্র দিয়ে দেখাচ্ছি, শুধু ব্লক চিত্রটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা দেখো এই একটা হাফ অ্যাডার দেখতেই পাচ্ছ, হাফ অ্যাডারে আমরা দুইটা ইনপুট দিলাম x আর y মানে দুইটা ইনপুট। এখান থেকে ধরে নাও সামেশন s1 আর ক্যারি আসছে c1, এই s1 আর অবশিষ্ট আরেকটা ইনপুট হচ্ছে c অফ i। দেখো c অফ i আর s1 এই দুইটাকে আমরা আরেকটা হাফ অ্যাডারের মধ্যে দিলাম। তাহলে আরেকটা হাফ অ্যাডারে যখন দিচ্ছি একইভাবে এখান থেকে সামেশন পাচ্ছি s2 আর ক্যারি পাচ্ছি ধরে নাও c2। এট লাস্ট এই c1 আর c2 এই দুইটাকে একটা অর গেটে দেওয়া হলো, তাহলে অর গেটে দিলে আউটপুট আসছে co, c1 প্লাস c2 ইকুয়াল টু হচ্ছে co। আচ্ছা লক্ষ্য করো আমরা আরেকটু এই পাশে ক্যালকুলেশনটা সংক্ষেপে করে যাই। দেখো প্রথম হাফ অ্যাডার থেকে আমরা কি পাচ্ছি, প্রথম হাফ অ্যাডার থেকে সামেশন আসছে s1 s1 ইকুয়াল টু আমরা এই যে দুইটা ইনপুট দেয়া হয়ে গেছে তাদের xor যোগের সমান x xor y এটা বলা যাচ্ছে। আর ক্যারি কি c1 c1 ইকুয়াল টু যা ইনপুট দিয়েছি তাদের গুণফলের সমান, তার মানে কি xy পাওয়া যাচ্ছে, ক্যারি c1 ইকুয়াল টু xy। এবার দেখো দ্বিতীয় হাফ অ্যাডার থেকে আমরা সামেশন পাচ্ছি s2 ইকুয়াল টু যা ইনপুট দেওয়া হয়েছে তাদের xor যোগের সমান, তার মানে আমরা এখানে ইনপুট দিয়েছি s1 আর ci দুটো ইনপুট, তার মানে s1 xor ci বলা যাচ্ছে। আচ্ছা আর ক্যারি হচ্ছে যা মানে এই s1 এর যে ভ্যালুটা আছে x xor y সেটা যদি এখানে বসাই দেই x xor y xor ci এটা বলা যায় s2 ইকুয়াল টু x xor y xor ci s1 এর মান বসিয়ে। আচ্ছা আবার ক্যারি c2 ইকুয়াল টু যা ইনপুট দিব তাদের গুণফলের সমান, তার মানে ইনপুট কি s1 আর ci দেওয়া হয়েছে, তার মানে হাফ অ্যাডারে যা ইনপুট দেওয়া হয় তাদের গুণফলের সমান ক্যারি s1 ইনটু ci। আচ্ছা এবার দেখো এই c2 এর ভ্যালু কত আছে, s1 এর ভ্যালু কত আছে x xor y সেটা আমরা যদি এখানে বসিয়ে দেই x xor y ইনটু ci এটা বলা যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা কি হাফ অ্যাডারের মানে হাফ অ্যাডার দুইটা থেকে আমরা যে ক্যালকুলেশন পেয়েছি সেটা আমরা এখানে লিখে বাস্তবায়ন করলাম। এবার আসো ফুল অ্যাডার থেকে। আচ্ছা লক্ষ্য করো ফুল অ্যাডার থেকে আমরা কি জানি, দেখো ফুল অ্যাডার থেকে জানি কি, ফুল অ্যাডার থেকে জানি সাম ইকুয়াল টু যা ইনপুট দিব তাদের xor যোগের সমান x xor y xor ci এটা বলা যাচ্ছে, সাম হচ্ছে x xor y xor ci, x xor y xor ci সমান কি s2 বলা যাচ্ছে, আবার s2 ইকুয়াল টু s1 xor ci বলা যায়। লক্ষ্য করো s1 xor ci ও বলা যাচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি যে ফুল অ্যাডারের সাম হচ্ছে দ্বিতীয় হাফ অ্যাডারের সাম s2 এর সমান, আবার s2 প্রস্তুত করতে গেলে প্রথম হাফ অ্যাডারের সাম s1 ব্যবহার করা লাগছে, তার মানে মোট কথা s1 s2 দুটোই লাগছে s তৈরি করতে গেলে। তাহলে হাফ অ্যাডারের সাম ব্যবহার করে আমরা ফুল অ্যাডারের সাম বাস্তবায়ন করতে সক্ষম হলাম।
আচ্ছা এবার আসো ক্যারি, লক্ষ্য করো সাম করলাম, এবার আসো ক্যারি। ক্যারির ক্ষেত্রে কি আমরা বলেছি যে তিনটা ইনপুটের একটাতে নট আছে, বাকি দুটোতে নট নেই। এক্স এ নট, ওয়াই আর সিআই তে নেই, ওয়াই তে নট, এক্স আর সিআই তে নেই, সিআই তে নট, এক্স আর ওয়াই তে নেই, আর লাস্টেরটা কোনোটাতে নট নেই। আচ্ছা এবার দেখো প্রথম দুটো থেকে আমরা যদি সিআই কমন নেই তাহলে কি থাকে, এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট, এটা থাকছে। আর পরের দুইটা থেকে এক্স ওয়াই কমন নিলে আমাদের থাকছে হচ্ছে সিআই নট প্লাস সিআই। আচ্ছা এবার লক্ষ্য করো আমরা এ নট বি প্লাস এ বি নট, এটারে আমরা এক্স এক্স অর ওয়াই বলতে পারি, আর এটাকে কি এক্স ওয়াই ইনটু 1 বলা যাচ্ছে, তার মানে আমরা একটু এটাকে সাজিয়ে লিখি এক্স এক্স অর ওয়াই ইনটু সিআই প্লাস এক্স ওয়াই, এটা বলা যাচ্ছে। আচ্ছা এক্স এক্স অর ওয়াই ইনটু সিআই সমান হচ্ছে সি2, আর শুধু এক্স ওয়াই সমান হচ্ছে আমরা জানি সি1। এক্স এক্স অর ওয়াই ইনটু সিআই সমান সি2, আর শুধু এক্স ওয়াই সমান হচ্ছে সি1। তার মানে আমরা কি পেলাম, সিও সমান কি সি1 প্লাস সি2, এটা লিখতে পারলাম। আচ্ছা তার অর্থ কি, হাফ অ্যাডারের ক্যারি দুইটা যোগ করে ফুল অ্যাডারের ক্যারি বাস্তবায়ন করতে সক্ষম হলাম আমরা। আচ্ছা তার মানে এখানে অর গেট যোগ করা হয়েছে, অর গেটে ইনপুট দেওয়া হয়েছে কি সি1 আর সি2, দুটো ইনপুট দেওয়া হয়েছে, আর এই সি1 প্লাস সি2 ইকুয়াল টু সিও, এটা আমরা প্রমাণ করতে সক্ষম হলাম। ওকে বন্ধুরা, তাহলে আমরা বেশ কয়েকবারই এই একটা কোশ্চেন আমি সলভ করে দেখিয়েছি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারের বাস্তবায়নটা। এবং এটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ মানে অনলাইনে তো এটা মানে অনলাইনে ভার্চুয়াল ক্লাস থেকে এই মানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আয়ত্ত করা একটু মানে জটিল বিষয় হয়ে যায়, যে কারণে আমি বারবার এটাকে সলভ করে দেখিয়েছি। আচ্ছা তো বন্ধুরা এবার আসো আমরা নতুন টপিকে যাব। আচ্ছা তাহলে আমরা আবার একটা নতুন টপিকে যাব। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বাইনারি অ্যাডার। আমাদের আলোচনার টপিক হচ্ছে বাইনারি অ্যাডার। আচ্ছা তাহলে দেখো বাইনারি অ্যাডার কাকে বলে। দুটি বাইনারি সংখ্যা যোগ করতে যে অ্যাডার ব্যবহার করা হয় তাকেই মূলত বাইনারি অ্যাডার বলা হয়ে থাকে। আচ্ছা তার মানে আমি আবার বলি, দুটি বাইনারি সংখ্যা যোগ করতে যে অ্যাডার ব্যবহৃত হয় তাকেই বাইনারি অ্যাডার বলে। আচ্ছা আবার শোনো মনোযোগ দিয়ে, দুটি বাইনারি সংখ্যা যোগের ক্ষেত্রে যে অ্যাডার ব্যবহৃত হয় তাকেই বাইনারি অ্যাডার বলে। এবং আমি একটা কথা আগের দিন ক্লাসেও বলেছিলাম যে আমাদের যে ফুল অ্যাডারের ক্ষেত্রে যে অন্য অ্যাডারের ক্যারিটা ব্যবহার করে থাকি, এই অন্য অ্যাডারের ক্যারিটা কোথা থেকে এসেছে এইটা আজকে আমরা ক্লিয়ার করে বুঝাই দিব। আচ্ছা প্রথম কথা, কখনো হাফ অ্যাডার বা ফুল অ্যাডার কখনো আলাদা আলাদা স্বাধীনভাবে অবস্থান করে না, এরা একসাথে কম্বাইন হয়ে একটা বাইনারি অ্যাডার আকারে অবস্থান করে। আচ্ছা তাহলে সেই বাইনারি অ্যাডারের গঠন আমি এখন তোমাদেরকে বুঝাবো। আচ্ছা বাইনারি অ্যাডার আমি কি বললাম যে দুটি বাইনারি সংখ্যা যোগ করতে যে অ্যাডার তাদেরকে বাইনারি অ্যাডার বলে। আচ্ছা এবার দেখো বাইনারি অ্যাডার দুই প্রকার, একটা হচ্ছে সিরিয়াল বাইনারি অ্যাডার, সিরিয়াল বাইনারি অ্যাডার, আর দ্বিতীয়টা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার। সিরিয়াল বাইনারি অ্যাডার আর একটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার। আচ্ছা তবে আমরা বাইনারি অ্যাডার বলতে এখানে প্যারালাল বাইনারি অ্যাডার যেটা আছে এইটা নিয়ে মূলত আলোচনা করব। আমাদের সিরিয়াল বাইনারি অ্যাডারের কোনো কাজ আমাদের সিলেবাসে নেই। তাহলে আমরা আসো এবার একটা প্যারালাল বাইনারি অ্যাডার নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটা বিষয় একটু ক্লিয়ার করে নেই, আমরা কি বলেছি যে দুটো বাইনারি সংখ্যা যোগ করার ক্ষেত্রে যে অ্যাডার ব্যবহৃত হয় তাকেই বাইনারি অ্যাডার বলে। আচ্ছা এবার দেখো n বিটের একটি বাইনারি অ্যাডার প্রস্তুত করতে, এটা একটু তুলে দিবে, n বিটের একটি বাইনারি অ্যাডার প্রস্তুত করতে n সংখ্যক অ্যাডার প্রয়োজন। n সংখ্যক অ্যাডার প্রয়োজন, যার মধ্যে একটি হাফ অ্যাডার, বাকি n-1 টি ফুল অ্যাডার। n বিটের একটি বাইনারি অ্যাডার প্রস্তুত করতে n সংখ্যক অ্যাডার প্রয়োজন, যার মধ্যে একটি হাফ অ্যাডার, বাকি n-1 টি ফুল অ্যাডার। এখন আমরা দেখো 2 এর পরিপূরকে 8 বিট রেজিস্টার বানিয়েছিলাম। দেখো 8 বিটের একটা বাইনারি অ্যাডার যদি করতে চাই তার মধ্যে আমার টোটাল অ্যাডার লাগবে হচ্ছে 8টা,
যার মধ্যে একটি হচ্ছে হাফ অ্যাডার আর বাকি 7টা হচ্ছে ফুল অ্যাডার। আমি যদি 16 বিটের একটা বাইনারি অ্যাডার বানাতে চাই তাহলে আমার টোটাল অ্যাডার দরকার হচ্ছে 16টা, যার মধ্যে একটা হচ্ছে হাফ অ্যাডার আর বাকি 15টা হচ্ছে ফুল অ্যাডার। তাহলে বন্ধুরা এইবার আসো আমি একটা বাইনারি অ্যাডারের গঠন তোমাদেরকে দেখাই। আচ্ছা, n বিটের বাইনারি অ্যাডার প্রস্তুত করতে n সংখ্যক অ্যাডার দরকার, যার মধ্যে একটা হাফ অ্যাডার আর বাকি n-1টা ফুল অ্যাডার। আচ্ছা তাহলে লক্ষ্য করো আমি দুটো বিট 4 বিটের দুটো বাইনারি সংখ্যা যোগ করব। 4 বিটের দুটো বাইনারি সংখ্যা ধরে নাও, একটা হচ্ছে a1 a2 a3 a4 এই একটা, আর একটা ধরে নাও b1 b2 b3 b4 এই একটা। আচ্ছা তাহলে দেখো এই যে বাইনারি অ্যাডারটা আমরা প্রস্তুত করব, এটা দেখো 4 বিটের দুটো বাইনারি সংখ্যা যোগ করবে। আমি একটা গঠন দেখাচ্ছি বাইনারি অ্যাডারের। এটা কি 4 বিটের দুটো বাইনারি সংখ্যা যোগ করবে। তা 4 বিটের দুটো বাইনারি সংখ্যা যোগ করতে আমাদের মোট 4টা অ্যাডার লাগবে। 4টা অ্যাডারের মধ্যে একটা হচ্ছে হাফ অ্যাডার আর বাকি 3টা হচ্ছে ফুল অ্যাডার। ভালোভাবে লক্ষ্য করো, আমি এখানে 4 বিটের দুটো বাইনারি সংখ্যা যোগ করতেছি। তা 4 বিটের দুটো বাইনারি সংখ্যা যোগ করতে গেলে আমার যে বাইনারি অ্যাডারটা দরকার সেটাও 4 বিটের হতে হবে। এই 4 বিটের বাইনারি অ্যাডারের মধ্যে একটা হবে হচ্ছে, এই 4 বিটের বাইনারি অ্যাডার প্রস্তুত করতে আমার মোট 4টা অ্যাডারকে কম্বিনেশন করা লাগবে, যার মধ্যে একটা হচ্ছে হাফ অ্যাডার আর বাকি 3টা হচ্ছে ফুল অ্যাডার। এবার লক্ষ্য করো এই যে 4 বিটের দুটো বাইনারি সংখ্যা, একটা হাফ অ্যাডার এবং এই হাফ অ্যাডারটাকে সবথেকে ডান দিকে রাখা হলো। হাফ অ্যাডারটাকে সবথেকে ডান দিকে রাখা হলো হাফ অ্যাডার, আর বাকি যে 3টা আছে এই 3টা হচ্ছে ফুল অ্যাডার। লক্ষ্য করো সবথেকে ডান দিকে যেটা থাকে সেটা হচ্ছে হাফ অ্যাডার আর বাকি 3টা হচ্ছে ফুল অ্যাডার। লক্ষ্য করো। আচ্ছা হাফ অ্যাডারটা দেখো একেবারে ডান দিকে অবস্থান করে। আচ্ছা হাফ অ্যাডারের লক্ষ্য করো সবথেকে ডান দিকে আর বাকি 3টাই হচ্ছে ফুল অ্যাডার। আচ্ছা এখন হাফ অ্যাডারে ইনপুট লাগে হচ্ছে 2টা আর ফুল অ্যাডারে ইনপুট লাগে হচ্ছে 3টা। তো দেখো এই যে প্রথম হাফ অ্যাডারটা আমরা ব্যবহার করছি, এখানে এই যে 2টা ইনপুট a1 আর b1 এই 2টা ইনপুট দেওয়া হলো, a1 একটা আর b1 একটা, 2টা ইনপুট আমরা পেয়ে গেলাম। তাহলে একইভাবে কি এখান থেকে হাফ অ্যাডার থেকে আমরা আউটপুট হিসাবে একটা সামেশন পাবো, একটা ক্যারি বিট পাবো। তাহলে সামেশন ধরে নেই s1, সেই s1টাকে আমি এখানে মানে বসালাম, আর ক্যারি বিট হচ্ছে সিওনটা ক্যারি বিট, এটা হাতে থাকে। এই ক্যারি বিটটা আবার পরের ফুল অ্যাডারের মধ্যে ইনপুট দিয়ে দিলাম। দেখো যে হাতে যে ক্যারি বিটটা ছিল সেটা পরের ফুল অ্যাডারের মধ্যে ইনপুট দিয়ে দিলাম। ফুল অ্যাডারে ইনপুট লাগে 3টা, 2টা সরাসরি ইনপুট আর একটা অন্য অ্যাডারের ক্যারি। দেখো a2 আর b2 এই 2টা সরাসরি ইনপুট আর সিওন কি অন্য একটা হাফ অ্যাডারের ক্যারি, দেখতেই পাচ্ছো। তাহলে 3টা ইনপুট ফুল অ্যাডারে পাওয়া গেল, a2 b2 আর সিওন। ঠিক একইভাবে এর থেকেও একটা সামেশন পাওয়া যাচ্ছে, ধরে নাও s2 আর ক্যারি বিট পাওয়া যাচ্ছে c2। সেই c2টাকে আবার তুমি পরের ফুল অ্যাডারের মধ্যে ইনপুট দিয়ে দাও। তার মানে এই যে ফুল অ্যাডারে 3টা ইনপুট ছিল a2 b2 আর c1, এখান থেকে তুমি সামেশন পাচ্ছ s2 আর ক্যারি পাচ্ছ c2। এই s2টাকে তুমি বসায় দাও আর যেটা ক্যারি c2 সেটাকে আবার পরের ফুল অ্যাডারের মধ্যে ইনপুট আকারে দিয়ে দাও। আচ্ছা এবার দেখো পরবর্তী ফুল অ্যাডারেও 3টা ইনপুট দরকার, a3 b3 c2 এই 3টাই পাওয়া গেল, দেখতে পাচ্ছ। পরবর্তী ফুল অ্যাডারে 3টা ইনপুট দরকার, দেখো সেই 3টা ইনপুটই পাওয়া গেল, a3 b3 আর c2 3টা ইনপুট পাওয়া যাচ্ছে। a3 b3 আর হচ্ছে c2 3টা ইনপুট। তাহলে ফুল অ্যাডারের 3টা ইনপুট দিলে একইভাবে আমরা সামেশন পাচ্ছি s3 আর ক্যারি পাচ্ছি কি c3। দেখো সামেশন পাচ্ছি s3 আর ক্যারি পাবো হচ্ছে c3। একইভাবে এটা থেকে সামেশন s3 আর ক্যারি c3। তাই s3টাকে আমি মানে জায়গা মতো বসালাম আর ক্যারি থাকে কি c3। সেই c3টাকে আমি আবার পরের ফুল অ্যাডারের মধ্যে ইনপুট আকারে দিয়ে দিলাম। তাহলে পরবর্তী ফুল অ্যাডারের ইনপুট কি a4 b4 আর c3 তিনটা ইনপুট পাচ্ছি, a4 b4 আর c3 তিনটা ইনপুট। তাহলে একইভাবে সামেশন আসছে s4 আর ক্যারি আসছে হচ্ছে c4, সেই c4টাকে আমি বাম পাশে বসায় দিলাম। তাহলে তিনটা ইনপুট a4 b4 আর হচ্ছে c3 তিনটা ইনপুট, এখান থেকে সামেশন s4 আর যেহেতু কোনো আর কোনো বিট অবশিষ্ট নেই সেহেতু ক্যারি বিটটা বাম পাশে বসে গেল। তাহলে আমি আবার একটু যোগ করে এবারে ডায়াগ্রামটা দেখাবো, তার আগে যোগের হিসাবটা আমি আরেকবার একটু বুঝিয়ে যাই। আচ্ছা দেখো এই যে হাফ অ্যাডার, সরি ক্যামেরাটা একটু ঘুরে গেছে, আচ্ছা একটা মিনিট। ওকে এই যে হাফ অ্যাডার যেখানে আমি a1 আর b1 দুইটা ইনপুট দিয়েছি,
এখান থেকে সামেশন আসছে কি S1 আর ক্যারি আসছে মনে করো C1। এই C1টাকে আমি আবার পরের ফুল অ্যাডারের মধ্যে ইনপুট আকারে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের ফুল হাফ অ্যাডারে ইনপুট দুইটা দরকার ছিল, A1 আর B1 দেয়া হচ্ছে। সামেশন পাচ্ছি S1 আর ক্যারি পাচ্ছি C1, সেই C1 কে পরের ফুল অ্যাডারে ইনপুট আকারে দিয়ে দিলাম। ফুল অ্যাডারে ইনপুট দরকার হচ্ছে তিনটা, দুইটা সরাসরি ইনপুট আর একটা অন্য অ্যাডারের ক্যারি। দেখো সেই সরাসরি ইনপুট দুইটা কি কি, A2 আর B2 দুইটা সরাসরি ইনপুট, আর C1 হচ্ছে অন্য অ্যাডারের ক্যারি। তিনটা ইনপুট পাওয়া গেল, A2 B2 আর C1। তাহলে এখানে সামেশন আসছে কি S2 আর ক্যারি বিট আসছে মনে করো C2। একইভাবে এখান থেকে সামেশন S2 ক্যারি C2, S2 টাকে বসাই গেলাম আর ক্যারি বিট C2 সেটাকে আবার পরবর্তী ফুল অ্যাডারের মধ্যে ইনপুট আকারে দিয়ে দেওয়া হলো। তাহলে এবার দেখো তিনটা ইনপুট কি পাওয়া যাচ্ছে, A3 B3 C2 তিনটা পাওয়া যাচ্ছে। একইভাবে এখান থেকে আমরা একটা সামেশন পাচ্ছি হচ্ছে S3 আর ক্যারি পাচ্ছি হচ্ছে C3। সামেশন S3 আর ক্যারি C3 দেখতেই পাচ্ছ, সামেশন S3 আর ক্যারি C3। সেই C3 টারে আবার পরের ফুল অ্যাডারের মধ্যে ইনপুট আকারে দেওয়া হলো। তাহলে একইভাবে A4 B4 C3 পরের ফুল অ্যাডারে তিনটা ইনপুটের দরকার ছিল। একইভাবে সামেশন S4 ক্যারি বিট C4 পাওয়া গেল। আচ্ছা, তো বন্ধুরা এবার আসো আমরা এইটার মানে একটা লজিক চিত্র আকারে বোঝানোর চেষ্টা করি। দেখো, আচ্ছা খেয়াল করো, আমরা এখানে কয়টা মানে অ্যাডার ব্যবহার করেছি, টোটাল 4টা অ্যাডার ব্যবহার করেছি, যার মধ্যে একটা হাফ অ্যাডার আর বাকি 3টা হচ্ছে ফুল অ্যাডার, যার মধ্যে একটা হচ্ছে হাফ অ্যাডার আর বাকি 3টা হচ্ছে ফুল অ্যাডার। লক্ষ্য করো, একটা হচ্ছে হাফ অ্যাডার আর বাকি 3টা হচ্ছে কি ফুল অ্যাডার। লক্ষ্য করো, বাকি 3টা ফুল অ্যাডার। আচ্ছা, একটা দেখো 4টা অ্যাডারের একটা হচ্ছে হাফ অ্যাডার আর বাকি 3টা ফুল অ্যাডার, যেহেতু আমি এখানে 4 বিটের দুটো সংখ্যা যোগ করেছি। আচ্ছা দেখো, হাফ অ্যাডারের ইনপুট কি দুইটা, হাফ অ্যাডারে এই দুইটা ইনপুট দেওয়া হলো, A1 আর B1 দুইটা ইনপুট দেওয়া হলো। এখান থেকে তোমার সামেশন আসছে ধরে নাও S1 আর ক্যারি পাওয়া যাচ্ছে C1। সেই C1টাকে আবার পরবর্তী ফুল অ্যাডারের মধ্যে ইনপুট আকারে দিয়ে দাও। এই C1টাকে পরবর্তী ফুল অ্যাডারের মধ্যে ইনপুট আকারে দিয়ে দেওয়া হলো। আচ্ছা, একইভাবে এখান থেকে আমরা কি পাচ্ছি, সামেশন পাচ্ছি S মানে বাইরে থেকে দুটো ইনপুট A2 আর B2 দেওয়া হলো। দেখো, A2 B2 C1 ফুল অ্যাডারের তিনটা ইনপুট দরকার, দুটো সরাসরি ইনপুট, A2 আর B2 দুটো হচ্ছে সরাসরি ইনপুট আর C1 হচ্ছে অন্য অ্যাডারের ক্যারি। তাহলে A2 B2 C1 তিনটা দেয়া হলো। একইভাবে এখান থেকে সামেশন আসছে S2 আর ক্যারি বিট আসছে হচ্ছে ধরে নাও C2। সেই C2টাকে আবার পরের ফুল অ্যাডারের মধ্যে ইনপুট আকারে দিলাম এবং বাইরে থেকে দুটো ইনপুট দিলাম হচ্ছে A3 আর B3। আচ্ছা দেখো, A3 B3 আর C2 দেখতেই পাচ্ছ, A3 B3 C2 তিনটা ইনপুট দেখছো, A3 একটা B3 একটা C2 একটা, তিনটা ইনপুট। একইভাবে আমরা এখান থেকে সামেশন পাচ্ছি হচ্ছে S3 আর ক্যারি পাচ্ছি হচ্ছে কি C3। সামেশন S3 আর ক্যারি C3 পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ, সামেশন আর ক্যারি হচ্ছে C3। আচ্ছা, সামেশন S3 ক্যারি C3 আর বাইরে থেকে দুটো ইনপুট আমরা কি কি দিচ্ছি, A4 একটা B4 একটা C3 একটা, তিনটা ইনপুট, A4 B4 C3 তিনটা ইনপুট। তাহলে এখান থেকে সামেশন আসছে কি S4 আর একটা ক্যারি বিট অবশিষ্ট আছে সেটা হচ্ছে C4। দেখতেই পাচ্ছ, সামেশন S4 আর ক্যারি বিট হচ্ছে C4। আমি আবার বলি, আমাদের হাফ অ্যাডারে ইনপুট দুইটা দিতে হয়েছে, A1 আর B1 দুটো ইনপুট দেওয়া হলো। এখান থেকে সামেশন আসছে S1 আর ক্যারি বিট আসছে C1। সেই C1টাকে আমরা পরবর্তী ফুল অ্যাডারের মধ্যে আবার ইনপুট আকারে দিয়ে দেওয়া হলো এবং বাইরে থেকে দুটো ইনপুট দিলাম A2 B2। তার মানে তিনটা ইনপুট A2 B2 C1 তিনটা ইনপুট দেওয়া হলো। একইভাবে এখান থেকে সামেশন পাচ্ছি S2 আর ক্যারি বিট পাচ্ছি C2। সেই C2টাকে আবার পরের ফুল অ্যাডারের মধ্যে আমরা ইনপুট আকারে দিলাম। তার মানে A2 B2 আর A2 B2 আর হচ্ছে কি C1 তিনটা ইনপুট দিলে সামেশন S2 আর ক্যারি বিট হচ্ছে C2। সেই C2টাকে আবার পরের ফুল অ্যাডারে ইনপুট দেওয়া হলো আর এই ফুল অ্যাডারের বাইরে থেকে দুটো ইনপুট A3 আর B3 দেওয়া হলো। তাহলে লক্ষ্য করো, A3 B3 C2 তিনটা ইনপুট দেওয়া হলো। তাহলে সামেশন কি আসছে S3 আর ক্যারি বিট আসছে হচ্ছে C3। সেই C3টাকে আবার পরবর্তী ফুল অ্যাডারের মধ্যে ইনপুট দিয়ে দেওয়া হলো আর বাইরে থেকে দুটো ইনপুট A4 আর B4 দেওয়া হলো। ফুল অ্যাডারের ইনপুট তিনটা দরকার ছিল, তিনটাই পাওয়া গেল A4 B4 C3। একইভাবে সামেশন S4 আর কিছু অবশিষ্ট থাকে না বলে ক্যারি বিট C4 ব্যবহার করা যায়। তাহলে আমরা বাইনারি অ্যাডারের গঠনটা দেখলাম যে বাইনারি অ্যাডার প্রস্তুত করতে, যে n বিটের একটা বাইনারি অ্যাডার প্রস্তুত করতে n সংখ্যক অ্যাডার দরকার।
যার মধ্যে একটা হলো হাফ অ্যাডার আর বাকি n-1টা হচ্ছে ফুল অ্যাডার। তো বন্ধুরা এবার আমরা সেই হাফ অ্যাডারের বাইনারি অ্যাডারের গঠনটা দেখলাম এবং এখানে আমরা 4 বিটের একটা বাইনারি অ্যাডার প্রস্তুত করেছি যেখানে টোটাল 4টা অ্যাডার ব্যবহার করেছি, যার মধ্যে একটা হাফ অ্যাডার আর বাকি 3টা হচ্ছে ফুল অ্যাডার। এবং ফুল অ্যাডারের ক্ষেত্রে অন্য অ্যাডারের ক্যারি গুলো কিভাবে আসে সেটা আমরা আজকে আমাদের কাছে ক্লিয়ার হলো যে অন্য অ্যাডারের ক্যারি কোথা থেকে আসে, কারণ এরা কখনো এককভাবে থাকে না, কারণ এরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার একসাথে একটা কম্বাইন হয়ে বাইনারি অ্যাডার আকারে অবস্থান করে। আচ্ছা, এবার দেখো শুধু ফুল অ্যাডার ব্যবহার করেও শুধু ফুল অ্যাডার দ্বারা বাইনারি অ্যাডার প্রস্তুত করা সম্ভব। দেখো শুধু ফুল অ্যাডার দ্বারা বাইনারি অ্যাডার প্রস্তুত করা সম্ভব। শুধু ফুল অ্যাডার দিয়েও বাইনারি অ্যাডার প্রস্তুত করা যায়। কিভাবে লক্ষ্য করো, ফুল অ্যাডারে এইটাকে এখানে আমি কোনো হাফ অ্যাডার দিব না, এটাও আমি ফুল অ্যাডার ইউজ করব। তবে এই যে পদ্ধতিটা এটা আসলে সব জায়গায় গ্রহণযোগ্য না, আমরা আগে যেটা করেছি এটাই গ্রহণযোগ্য। ধরো আমি একটা ফুল অ্যাডার, এখানে একটা ফুল অ্যাডার ব্যবহার করলাম। তা যখন সবগুলো ফুল অ্যাডারের ইনপুট 3টা দিতে হবে, তা 3টা দেওয়ার জন্য আমরা এখানে কি করব, a1 আর b1 দুটো সরাসরি ইনপুট, আর এখানে একটা মানে ভূসংযোগ বা একটা আর্থিং করে দেওয়া হলো। ভূসংযোগ বা আর্থিং করে দেওয়ার কারণে কি হবে, যদি এইখানে কোনো ফুল অ্যাডারে কোনো ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রন গুলো ভূমিতে চলে যাবে, তার মানে এটা নিস্তড়িত অবস্থা তৈরি করবে। অথবা এখানে যদি কোনো পজিটিভ চার্জ প্রোটন থাকে সেক্ষেত্রে কি হবে, প্রোটনের দ্বারা এই ইলেকট্রন তখন কি করবে, ভূমি থেকে প্রোটনের আকর্ষণে এই ফুল অ্যাডারে চলে আসবে এবং তখন মানে সমান সংখ্যক নেগেটিভ আর পজিটিভ মিলে এটা একটা নিস্তড়িত অবস্থা তৈরি করবে, তার মানে এর ক্যারি জিরো ধরে নেওয়া যাবে। আচ্ছা, এরকম একটা অবস্থা। এবং আমরা জানি কি পৃথিবী বিশাল ঋণাত্মক আধানের ভান্ডার, ইলেকট্রনের ভান্ডার, তার মানে এখান থেকে কোনো ইলেকট্রন নিলে বা দিলে মানে এর কিসের কোনো পরিবর্তন হবে না, অবস্থার কোনো পরিবর্তন হবে না, তার মানে সাগর থেকে এক বালতি পানি নেওয়ার মতো। তার মানে আমি আবার বলি, যদি ফুল অ্যাডারটা নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন থাকে, ভূসংযোগ দিলে কি হবে, ইলেকট্রন গুলো ভূমিতে চলে যাবে। আর যদি তোমার এখানে পজিটিভ চার্জ যুক্ত থাকে তাহলে কি হবে, পজিটিভ চার্জের আকর্ষণে ভূমি থেকে ইলেকট্রন ফুল অ্যাডারে চলে আসবে, ফলে একটা নিস্তড়িত অবস্থা তৈরি করবে। ওকে বন্ধুরা, তাহলে আমরা বাইনারি অ্যাডার মানে সার্কিটটা নিয়ে আলোচনা করলাম। এবার তবে আমরা বাইনারি অ্যাডার বলতে আগেরটাই আলোচনা করব, শুধু ফুল অ্যাডার দিয়ে বাইনারি অ্যাডারের গঠনটা আমরা আলোচনা করব না, এই কারণে যে এই যে সার্কিটটা এইটা আসলে সব জায়গায় গ্রহণযোগ্য না। এখন আমরা যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করি এটা যদি সবসময় ভূমিতে আর্থিং করে ইউজ করতে হয় তাহলে সেটা আসলে বিরক্তিকর একটা বিষয় হয়ে যাবে, যে কারণে এই পদ্ধতিটা সব জায়গায় ব্যবহার করা হয় না। আমরা ফুল অ্যাডারের গঠন বলতে আগে যেটা করেছি, বাইনারি অ্যাডারের গঠন বলতে আগে যেটা করেছি যে একটা হাফ অ্যাডার আর বাকি n-1টা ফুল অ্যাডার, এই পদ্ধতিটাই আমরা ব্যবহার করব। তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে একটু একটা মানে দুটো সংখ্যা কিভাবে বাইনারি অ্যাডার দিয়ে যোগ করা সম্ভব সেটা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। দুটো সংখ্যা কিভাবে বাইনারি অ্যাডার দিয়ে যোগ করা যায় সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। ধরে নাও দুইটা সংখ্যা, একটা সংখ্যা মনে করো d, এটা হেক্সাডেসিমেলে আছে, আর একটা মনে করো 7, এটা অক্টালে আছে। এই দুইটা সংখ্যাকে আমাকে এবার বাইনারি অ্যাডার দিয়ে যোগ করতে হবে। তার মানে আমার একটা হেক্সাডেসিমেলে আর একটা অক্টালে আছে, তাহলে বাইনারি অ্যাডার দিয়ে যোগ করতে গেলে অবশ্যই দুটোকে বাইনারি তৈরি করে তারপরে যোগ করতে হবে, এদের দুইটারই বাইনারিতে নিয়ে আসতে হবে। তার মানে d, দেখো 8 4 2 1, 8 8 4 12 আর 1 13, 1 1 0 1, দেখো 1 1 0 1, এটা হচ্ছে কি বাইনারি হয়ে গেল। আর 7 মানে কি, দেখো 7 হচ্ছে কত, 4 আর 2 6 আর 1 7, 1 1 1, তিনটা 1 হয়ে যাচ্ছে, 1 1 1, এটা বাইনারি করলে এটা আসছে। এখন আমরা যদি এটাকে বাইনারি অ্যাডারে যোগ করতে চাই তাহলে দুটোকে সমান সংখ্যক বিট বানিয়ে নিতে হবে। তার মানে এটা 4 বিট আছে, এটাও 4 বিট করে নিব, তার মানে বাম পাশে একটা 0 দিয়ে এটাকে 4 বিটে রূপান্তর করতে হবে। ওকে, আমরা দুইটাকেই 4 বিটে করলাম। এবার দুটোর বাইনারি যোগ দেখাই, তারপরে এটাকে বাইনারি অ্যাডার দিয়ে যোগ করে দেখাচ্ছি। আচ্ছা দেখো 1 1 0 1 0 1 1 1, এইটা লক্ষ্য করো বাইনারি যোগের প্রক্রিয়া। 1 1 10, 10 এর শূন্য হাতে 1, 1 1 10, 10 এর শূন্য হাতে 1,
তিনটা এক, 11 এক, হাতে 1 1 আর 1 10, এইটা আসে। বাইনারি যোগ করলে হিসেবটা এইটা আসে। এবার এই উক্ত যোগের প্রক্রিয়াটি বাইনারি অ্যাডার নামক সার্কিট দ্বারা করে দেখানো হলো। উক্ত যোগের প্রক্রিয়াটি বাইনারি অ্যাডার নামক সার্কিট দ্বারা সম্পন্ন করে দেখানো হলো। আচ্ছা, তোমরা একটু লক্ষ্য করো, এখানে দুইটা সংখ্যায় 4 বিটের, 4 বিটের সংখ্যা দুটো যোগ করতে গেলে আমার টোটাল 4টা অ্যাডার লাগবে। 4টা অ্যাডারের মধ্যে তোমরা নিশ্চয়ই খেয়াল আছে, একটা লাগবে হাফ অ্যাডার আর বাকি 3টা লাগবে হচ্ছে ফুল অ্যাডার। দেখো, একটা লাগবে হাফ অ্যাডার আর বাকি 3টা লাগবে হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডারটা সবথেকে ডান দিকে অবস্থান করে আর বাদবাকি সবগুলোই হচ্ছে দেখো ফুল অ্যাডার। বাদবাকি সবগুলোই ফুল অ্যাডার, একটাই কেবল হাফ অ্যাডার। হাফ অ্যাডারে প্রথমে দুইটা ইনপুট দেওয়া হলো, 1 আর 1, দুটো ইনপুট। লক্ষ্য করো, হাফ অ্যাডারে দুইটা ইনপুট দেওয়া হলো 1 আর 1। লক্ষ্য করো 1 + 1 = কি 1 0, তার মানে সামেশন হচ্ছে কি 0 আর ক্যারি বিট হচ্ছে 1। সেই ক্যারি বিট 1 এটারে আবার পরের ফুল অ্যাডারের মধ্যে ইনপুট আকারে দিয়ে দেওয়া হলো। ক্যারি বিট দুইটা, ক্যারি বিট হচ্ছে 1, সেটাকে ফুল অ্যাডারের মধ্যে ইনপুট দেওয়া হলো। আর পরবর্তীতে দুইটা ইনপুট কি 0 আর 1। লক্ষ্য করো, একটা 0 একটা 1। আচ্ছা, এই যে 0 আর এই যে 1, দেখো 0 1 1। লক্ষ্য করো, আবার আমরা করি এটা 0 1 1। খেয়াল করো 0 1 1, তার মানে কি 1 আর 1 10। এবার সামেশন হচ্ছে কি 0। লক্ষ্য করো, সামেশন 0 ক্যারি বিট 1, সামেশন 0 একইভাবে ক্যারি বিট 1। এবং বাইরে থেকে আরো দুইটা ইনপুট এবার দেওয়া হলো 1 আর 1। ফুল অ্যাডারে ইনপুট দেওয়া হলো 1 আর 1। দেখো এই একটা 1 এই একটা 1 আর এই যে ক্যারি বিট, দুইটা সরাসরি ইনপুট আর একটা অন্য অ্যাডারের ক্যারি। এই যে 1 1 1, দেখো তিনটা 1 যোগ করে কত, তিনটা 1 যোগ করে 11 হয়। তার মধ্যে মানে হচ্ছে সামেশন হচ্ছে 1। দেখো সামেশন 1 ক্যারি বিটও 1, তা সেই ক্যারি বিট 1 আমরা পরের ফুল অ্যাডারের মধ্যে আবার দিয়ে দিলাম ক্যারি বিট 1। আর পরবর্তীতে দুইটা ইনপুট কি 1 আর 0। দেখো এই 1 আর 0। তাহলে দেখো আবার কি 1 0 1, তিনটা 1 0 1। লক্ষ্য করো 1 আর 1 কত 10, তার মানে সামেশন কি, সামেশন হচ্ছে 0 আর ক্যারি বিট কত, ক্যারি বিট হচ্ছে 1। সামেশন 0 ক্যারি বিট 1, তার মানে আমাদের যোগফল কত আসছে 1 0 1 0 0। তাহলে দেখো 1 0 1 0 0। আচ্ছা, সেটা কি আমরা এই যে যে বাইনারি যোগের প্রক্রিয়াটা, এটা আমরা বাইনারি অ্যাডার নামক সার্কিট দ্বারা সম্পন্ন করে দেখালাম, যে বাইনারি অ্যাডার সার্কিটটা ব্যবহার করে কিভাবে দুটো বাইনারি সংখ্যাকে যোগ করে দেখানো যায়। ওকে বন্ধুরা, আমরা বলা যায় যে এই অধ্যায়ের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা আরেকটু বিষয়টা খেয়াল করো, আমি আরেকবার বলি, বলার পরে আমি ক্লাসটা সম্পন্ন করব। দেখো দুটো বাইনারি সংখ্যা 1 1 0 1 আর 0 1 দুটোকে সমান বিটে পরিণত করে আমরা যোগ করব। তা আমরা এটা যেহেতু 4 বিটের দুটো বাইনারি সংখ্যা, তাহলে এক্ষেত্রে আমরা অ্যাডার ব্যবহার করব 4টা। 4টা অ্যাডারের মধ্যে একটা হচ্ছে হাফ অ্যাডার আর বাকি 3টা হচ্ছে ফুল অ্যাডার। লক্ষ্য করো হাফ অ্যাডারে ইনপুট দুইটা দিতে হয়। দুইটা ইনপুট কি কি দেওয়া হলো, দুইটা ইনপুট কি কি 1 আর 1। দুইটা ইনপুট প্রথম হাফ অ্যাডারে দিলাম 1 আর 1। 1 আর 1 যোগ করে 10 হয়, তার মানে সামেশন 0 ক্যারি বিট 1। তাহলে সামেশনের জায়গায় 0 দেওয়া হলো, ক্যারি বিট 1 দেওয়া হলো। ক্যারি বিট 1টাকে আবার পরের ফুল অ্যাডারে দেওয়া হলো এবং ফুল অ্যাডারে ক্যারি বিট 1 কে ইনপুট দেওয়া হলো আর বাইরে থেকে দুটো ইনপুট 0 আর 1 দেওয়া হলো। 0 1 1, তিনটা ইনপুট। তার মানে 1 আর 1 কত, আবার 10। 10 এর শূন্য নামে 1 আর 1 10, তার মানে সামেশন 0 ক্যারি বিট 1। সামেশন 0টা নিচে বসে গেল আর ক্যারি বিট 1টা পরের ফুল অ্যাডারে দিয়ে দিলাম। এবং আরো দুইটা ইনপুট 1 আর 1 দেওয়া হলো। দেখো 1 1 আর এই ক্যারি বিট 1, তিনটা 1। তিনটা 1 মিলে হয় হচ্ছে 11, যার মধ্যে সামেশন 1 ক্যারি বিট 1। সামেশন 1টা বসাই দিলাম আর ক্যারি বিট 1টাকে পরবর্তী ফুল অ্যাডারের মধ্যে ইনপুট আকারে দিলাম। এবং আরো দুইটা ইনপুট 1 আর 0 দেওয়া হলো। তাহলে 1 0 1, তিনটা ইনপুট। তার মানে 1 আর 1 কত 10, তার মানে সামেশন 0 ক্যারি বিট হচ্ছে 1। এইটা 1 0 1 0 0। দেখো 1 0 1 0 0, এইটাই চলে আসছে। তো বন্ধুরা, আমরা বলা যায় এই অধ্যায় প্রায় শেষে পৌঁছে গেছি। আমরা আগামী ক্লাসে এই মানে এই অধ্যায়ের শেষ ঘোষণা করব, এই অধ্যায়টা শেষ করব।
এবং এর সাথে সাথে আমরা এর পরবর্তীতে আমরা চতুর্থ অধ্যায় শুরু করব। তৃতীয় অধ্যায় শেষ হয়ে যাওয়ার পরপরই চতুর্থ অধ্যায় শুরু করব, কারণ আমাদের যে ইয়ার ফাইনাল এখানে তৃতীয় চতুর্থ এই চ্যাপ্টার গুলোর উপরে কোনো জায়গায় পঞ্চম অধ্যায়ও আছে কোনো কলেজে, যে কারণে আমরা 3, 4, 5, 6 এই অধ্যায়গুলো পড়ে এসে এরপরে আমরা 1 আর 2 এই দুইটা চ্যাপ্টারের উপরে আবার গুরুত্ব দিব, মানে এই দুইটা চ্যাপ্টার করাবো। আচ্ছা, তো বন্ধুরা আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সাফল্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।